আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই গভীর রজনীতে সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সদরক। এই ছোট্ট সূরাটি ১৫২ বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে গভীর রজনীতে সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সদরক। এই ছোট্ট সূরাটি ১৫২ বার পাঠ করলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটা করে নিতে হবে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সর্বপ্রথমেই আপনি ওযু করতে যাবেন। ওযু করে আসার পরে কোনো কথা না বলে জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন। ২ রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা ২ রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নামাজ শেষ করার পরে জায়নামাজের পাটিতে বসা অবস্থায় সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আমাদেরকে সূরা ইনশিরাহ পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সদরক, এই ছোট্ট সূরাটি ১৫২ বার পাঠ করতে হবে। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ২ হাত তুলে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব গভীর রজনীতে সূরা ইনশিরাহ ১৫২ বার পাঠ করলে কি হয়, অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ প্রয়োজনে মনের ইচ্ছা, আশা, বাসনা পূরণ করার জন্য অথবা কোনো কাজের সমাধান পাওয়ার জন্য এই আমলটা গভীর রজনীতে একবার করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার দোয়া মোনাজাত কবুল করবেন, তার মনের ইচ্ছা, আশা, বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।